আজকে আমি বানাবো ফুলকপি আর রুই মাছের ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি বানাবো ফুলকপি আর আলু মানে রুই মাছ দিয়ে ঝোল। কী লাগে দেখে নাও। প্রথমে আমি নিয়ে নিয়েছি সবজিগুলো: ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। দেখো, ওইগুলোকে নিয়ে আমি এবার কেটে নেবো এক একটা করে। প্রথমে ফুলকপিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ভালো করে কাটতে হবে, কারণ ফুলকপির ভিতরে পোকা থাকে, সেই জন্য দেখে দেখে আমি ফুলকপিগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো, ফুলকপি আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি কেটে নেবো। বেশি আমি নিই, অল্প তরকারি করবো, সেই জন্য অল্প উপকরণ দিয়ে, অল্প মানে কম উপকরণ, কম মশলা দিয়ে দুপুরের খাবারের সাথে বা রাত্রে খাবারের সাথে তোমরা খেতে পারো। হ্যাঁ, দেখো, আমি আলুগুলোকেও কেটে নিয়েছি। এবার আমি কেটে নেবো টমেটোগুলোকে কাটা হয়ে যাওয়ার পর আমি কেটে নিচ্ছি পেঁয়াজটাকে আমি ছিলে নিয়েছি। এবার কুচি কুচি করে নেবো। নেওয়ার পরে আমি কেটে নেবো ধনেপাতা। আমি সব সবজিগুলোকেই ধুয়ে দিয়ে কাটছি, কারণ সবজির গায়ে তো এমনি থাকে, নোংরা থাকে, সেই জন্য সবজিগুলোকে আমি ধুয়ে দিয়ে কাটছি। দেখো, ওইদিকে আমি সবজি কাটা হয়ে গেছে, এদিকে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এতে আমি মাখিয়ে নেবো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি ভালো করে হাতে মেখে নেবো। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেবো, তারপরে ওই তেলেতেই ফুলকপি আলু রান্নাটা করব। দেখো, ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো ভিতরেও যায়। বেশি আমি মাছ নিইনি, অল্প মাছই নিয়েছি। বললাম না যে আমি অল্প উপকরণ দিয়ে অল্প তরকারি করব। হ্যাঁ, শুধু দুপুরে খাবার জন্যই। দেখো, আমি এদিকে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলও দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে নেবো। দেখো, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করবো না, কারণ এমনিতেই টাটকা মাছ, আবার ফুলকপি আলুর ঝোল করব। হ্যাঁ, এমনি রান্না মাছ হালকা করে ভেজে নেওয়া ভালো, ভাজা খেলে না কড়া করে ভাজবো। দেখো, বলতে বলতে আমার ভাজাও মোটামুটি হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নেবো। উল্টোপাল্টা আমি ভেজে নিয়েছি। দেখো, ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, হালকা করে ভেজে, বেশি কড়া করিনি। দেখো, আমি তেল